শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন। বিজেপির বিওসি টিম ইড ও সিবিআই বললেন রিপুন বরা। রাজ্য সভাপতি রিপুন বরা ও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন জেলা আয়ুক্তের কার্যালয়ে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সন্তোষ মোহন দেবের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, বিথিকা দেব, রিপুন বরা, সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে কর্মীদের নিয়ে মিছিল করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচর আসনের মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন রিপুন বরা ও সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিপুন বরা ও সুস্মিতা দেব বলেন, এবারের নির্বাচন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই। লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে এই লড়াই দেখিয়ে দেবে জনগণ। শুধু আশ্বাস ছাড়া আর কিছু দিতে পারেনি বিজেপি। দেশে বেকারত্ব সমস্যা কমেনি, আরো বেড়ে গেছে বিজেপি সরকারের আমলে। এসব সমস্যা থেকে সমাধান পেতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস 3টি ইস্যু নিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। বিজেপি সরকারের আমলে দুর্নীতি মাথা ছাড়া হয়ে উঠেছে। মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, এই 3টি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। সরকার এনআরসি এনে বিদেশে নাগরিক করছে, এবার সিএএ নিয়ে এসে ফের বিদেশি নাগরিক করতে চাইছে বিজেপি। সিএএ তৃণমূল কংগ্রেস বাতিলের দাবিতে সংসদে সরব হবে। এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা বলেন, অসমে 4টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। লক্ষিমপুরে ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর আজ তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কোকরাঝাড় ও বরপেটা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। তিনি বলেন, লক্ষিমপুর ও শিলচরে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেরিয়ে এসেছে। একটি নতুন দল হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী একটি শক্তিশালী দল হিসেবে প্রমাণ করতে পেরেছে। বিজেপির বিরুদ্ধে শক্তিশালী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছেন, কারণ মানুষ কংগ্রেস অগপ বিজেপিকে ইতিমধ্যে টেস্ট করেছেন। সব দল বিশ্বাসঘাতকতা করেছে, তাই এখন বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে চাইছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে বিজেপির সি টিম বলা হচ্ছে। তৃণমূল কোনো দলের সি টিম নয়। প্রকৃতার্থে বিজেপির 2টি দল রয়েছে, ইডি ও সিবিআই বিজেপির বিওসি টিম। এদিন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বক্তব্যে লোকসভা আসনের সকল নাগরিককে বিপুল ভোটে বিজয়ী করতে আহ্বান জানান। তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমার যতটুক পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে। যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে। যারা কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে। যারা AUIDFকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে। যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি হলো ভোটের খেলা। আমি AUDF-এর ভোট, যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো। যারা কংগ্রেসকে 19-এ ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বামপথ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দুমত নেই। আমরা 3টা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, 3টা ইস্যু। নাম্বার 1 ইস্যু হলো কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার 2 ইনফ্লেশন, প্রাইস রাইজ is a very big issue in this country. Corruption, inflation, নাম্বার 3-এ আছে আনএমপ্লয়মেন্ট। These are the 3 major issues যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। এনআরসি যে বিজেপির সবচেয়ে বড় ভাউটা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছেন। এনআরসির থেকে আরও বড় ভাউতা হলো সিএএ। আগে এনআরসিতে কাগজ দেখাতে হয়েছে, এখন বাংলাদেশ আর আফগানিস্তানের কাগজ দেখাতে হবে সিএএতে। এইটাও ভাউতা, এটা
বরাকের মানুষ বুঝছে, আসামের মানুষ বুঝছে। ইলেকটোরাল বন্ড ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ মোদি গভর্নমেন্ট। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করেছে। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে। আজকে বিজেপি করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে থ্রু ইলেকট্রাল বন্ড। করাপশন ইজ দ্য বিগেস্ট ইস্যু। বরাকের ছেলেমেয়েরা আজকে চাকরি পায় না কেন, এই প্রশ্নটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে করতে চাই। বরাকের ছেলেমেয়েরা আজকে 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি পায় না কেন? আজকে পেপার মিল যে বন্ধ হয়েছে, কত চাকরি বাতিল হয়েছে, এটা আপনারা ভালো করে বুঝেন। কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছিল, ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে। তো আজকে বিজেপির ভিতরে যত কারাপ্ট লিডার, ইডি সিবিআই এর লিডার, ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত করছে। কারা করছে? নরেন্দ্র মোদীজি করছে। আমি অসমত 4খন আসনত, লোকসভাৰ 4খন আসনত আমি প্ৰাৰ্থী দিছোঁ। লখিমপুৰত অলৰেডি নমিনেশ্যন দিয়া হৈ গৈছে, আজি শিলচৰত দিয়া হৈছে, আৰু 2খন সমষ্টি আছে, কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে। এইটো 3rd ফেজত হ'ব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম। আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে, আমি লখিমপুৰ, আপাৰ আছাম, নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ, ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ, আজি তাতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে। আৰু আজি শিলচৰতো আমি দেখিলোঁ যে প্ৰথমবাৰৰ বাবে শিলচৰত আমি তৃণমূল কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছোঁ। ইয়াতো হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে। এইটোৱে প্ৰমাণ কৰিছে যে মানুহে এতিয়া এটা শক্তিশালী বিজেপিৰ বিৰুদ্ধে এটা শক্তিশালী বিকল্প বিচাৰিছে। আৰু বিজেপিৰ বিৰুদ্ধে শক্তিশালী বিকল্প মানুহে তৃণমূল কংগ্ৰেছক বিচাৰিছে। কাৰণ মানুহে অলৰেডি কংগ্ৰেছক টেষ্ট কৰিলে, AGP টেষ্ট কৰিলে, UDF টেষ্ট কৰিলে, সব পাৰ্টি টেষ্ট কৰিলে, সবেই বিশ্বাসঘাতকতা কৰিছে। আৰু তৃণমূলে বিজেপিৰ লগত যেনেকৈ লৰাই কৰিছে, যেনেকৈ সংগ্ৰাম কৰিছে, আনকম্প্ৰমাইজিং মানে ফাইট কৰিছে পশ্চিমবংগত, তে সেইটোত মানুহে ভাবিছে যে অসমতো যদি তৃণমূল কংগ্ৰেছ আহে, তেতিয়াহ'লে অসমতো হিমন্ত বিশ্বৰ বিৰুদ্ধে আনকম্প্ৰমাইজিং ফাইট তৃণমূলে দিব। এইটোৱেই ৰাইজে বিচাৰিছে। আমি TMCটো বিজেপিৰ টীম নহয়, বিজেপিৰ আছে বি টীম, বিজেপিৰহে বি টীম আছে। আমি কাৰো বি টীম চি টীম নহয়। বিজেপিৰ বি টীম কি? ED আৰু CBI। বিজেপিৰ 2 ভাই, ED আৰু CBI। আৰু বিজেপিয়ে আজি যেতিয়া 400 চিট কৈছে, বিজেপিয়ে এইটো দেখাবৰ কাৰণে কৈছে। বিজেপিয়ে নিজে জানে যে এইবাৰ তেওঁলোকৰ গাদীৰ পৰা যাব, আৰু সেইকাৰণে মানুহক বিভ্ৰান্ত কৰিবলৈ, কৰ্মীবিলাকৰ মনোবল অটুট ৰাখিবলৈ অপকি বাৰ 400 বাৰ বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু মানুহে বিজেপিক এইবাৰ উৎখাত কৰিব। আণ্ডাৰ কাৰেণ্ট আছে, সাংঘাতিক ধৰণে আণ্ডাৰ কাৰেণ্ট আছে। আৰু সেইকাৰণে বিজেপিয়ে উপায় নাপায় ED CBI লগাইছে। নট অনলি অৰবিন্দ কেজৰিৱাল, বিজেপিয়ে দেখিলে যে যিমানবিলাক শক্তিশালী বিৰোধী নেতা আছে, আপুনি ঝাৰখণ্ডত চিফ মিনিষ্টাৰ হেমন্ত সোৰেন, তেওঁক জেলত ভৰালে। আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছৰ 2জন মিনিষ্টাৰ আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে। 4জন MLA আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে। আৰু নেশ্যনেল জেনেৰেল ছেক্ৰেটাৰী আমাৰ প্ৰধান সেনাপতি অভিষেক বেনাৰ্জী, তেওঁক প্ৰতি সপ্তাহে ED CBI মাতি হাৰাশাস্তি কৰি আছে। আম আদমি পাৰ্টিৰ অৰবিন্দ কেজৰিৱালক জেলত ভৰাইছে। তেওঁৰ এজন মন্ত্ৰী মনীষ সিসোদিয়া আৰু আনজন মন্ত্ৰী সত্যেন্দ্ৰ জৈন, তেওঁলোকক জেলত ভৰাই ৰাখিছে। তেওঁৰ এজন MP, আটাইতকৈ ভকেল MP সঞ্জয় সিং, তেওঁক জেলত ভৰাই ৰাখিছে। কেম্পেইন কৰিবলৈ দিয়া নাইকিয়া ইলেকশ্যনত। তে কিহৰ কাৰণে? বিজেপিয়ে ভয় কৰিছে যে এইবিলাক যদি নেতা কেম্পেইন কৰে বাহিৰত, তেতিয়াহ'লে বিজেপিৰ আৰু বিপদ আছে। সেইকাৰণে তেওঁলোকৰ ডেম'ক্ৰেটিক ৰাইট কাৰ্টেল কৰি আজি ইয়াত স্বৈৰাচাৰী একনায়কত্ববাদ আজি বিজেপিয়ে প্ৰৱৰ্তন কৰিব খুজিছে। এতিয়া ভাৰতবৰ্ষত আনডিক্লেয়াৰ্ড ইমাৰ্জেঞ্চি চলি আছে, আনডিক্লেয়াৰ্ড। এইবাৰ যদি বিজেপি জিকিবলৈ হয়, ভারতবর্ষত কোনো ডেমোক্রেসি নাথাকিব, কোনো সংবিধান নাথাকিব। আর মুখ্য নির্বাচনী ইস্যু দেখেন, এখান থেকে আমরা দেখেছি যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকঢোল পিটানো হচ্ছে,
শিলচর সিটিকে কোনো ধরনের এই যে স্মার্ট সিটি করার কথা ছিল, সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। আজকে যে বরাক উপত্যকার যে মূল যেটা এই আমাদের ইকোনমিক্যাল যেটা এই কৃষি, প্রতি বৎসর বন্যায় এই কৃষককুল সর্বনাশ হয়ে থাকেন। এতে এই যে আমার ইকোনমিক্যাল যেটা আর কি, সেটা কিন্তু মানে যেহেতু বন্যা আজও নিরোধ হয়নি, কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি। সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজ কল বন্ধ হয়ে গেছে। আমি এবং আমার সম্মানিত নেত্রী, আমরা যে সময় 2014 থেকে 2019 পর্যন্ত লোকসভায় ছিলাম, তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই দুইটা বরাক উপত্যকাতে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু দুইটা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি দুইটা বিলুপ্ত হয়, এই যে এই এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, দুইটা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকায় চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা যেটা 3rd গ্রেড 4th গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না। ওদের কান্না কেউ শুনছে না। এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন। এবং আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি আজকে পশ্চিমবঙ্গে লড়াই করে যাচ্ছেন, এবং আমরা ভাবি যে আগামী দিনে আসামেও আমরা একটা স্ট্রং ভূমিকা নিতে পারবো। কারণ আমাদের যে অন্যান্য যে বিজেপির এগেনস্টে যে রাজনৈতিক দল ছিল, ওনাদের ঘর প্রায় শূন্য হয়ে আসছে। এবং আগামী দিনে এই দেখেছি একমাত্র তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে লড়াই করে একটা মানে খুব শক্তিশালী ভিতর উপরে দাঁড়িয়ে আছে, সেটা আগামী দিনে আসামেও হবে। এবং আসামের যাবতীয় সমস্যা নিয়ে আমরা লোকসভায় সরব হব। এবং আমরা এই যে সরব হব শুধু নয়, আগামী দিনে আমরা যে যত ধরনের সংগ্রাম করা লাগে সব ধরনের সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকব।